আপনারা লক্ষ্য করবেন আমাদের বৈদিক সনাতন সভ্যতায় প্রত্যেক দেবদেবীর একটি বাহন আছে। সিংহবাহিনী দেবী দুর্গা, ভগবান শঙ্কর, ভগবান শিব বৃষ পরে উঠেছেন, বৃষ মানে ষাঁড়। ভগবান বিষ্ণু নারায়ণ গরুড়ের পিঠে উঠে বাহন করে তিনি চলেন। রামচন্দ্র অশ্বপিঠেও আহরণ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রথে পরে আহরণ করেছেন, এগুলি তাদের বাহন। কিন্তু কলিযুগের ভগবানের বাহন কি? তিনি তো অশ্বে উঠছেন না, তিনি তো রথে উঠছেন না। কলিযুগের শ্রী ভগবানের বাহনই হলো হরিকথা। হরিকথাকে বহন করে প্রভু চলেন, হরিকথাকে বহন করেই প্রভু চলেন। এই জন্য এই বিশেষ কলিযুগে শ্রীমান মহাপ্রভুর অনবদ্য মহা আশীর্বাদের দান, এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, শুনিলেই হয় বড় হিত। বড় হিত হয়, ছোট হিত নয়। অর্থাৎ এই জগতে সব থেকে বড় ঐশ্বর্য হলো পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম। হরিকথার মধ্যে সেটাই প্রাপ্তি হওয়া যায়। হরিকথায় রুচি বিনা, হরিকথায় আসক্তি বিনা, হরিকথা শ্রবণ বিনা প্রেম ভক্তি হতে পারে না। শ্রবণাঙ্গ ভক্তি হলো আদ্য শ্রেষ্ঠ। এটির মাধ্যমেই আমাদের চিত্তে প্রেম ভক্তির উদয় হয়, অনন্ত জন্মের তিমির অন্ধকার দূর হয়।